নমস্কার, কেমন আছেন সবাই? গুড আফটারনুন। আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকেও চলে এসেছি আবার আপনাদের সঙ্গে গল্প করব বলে। তো আজকের আমার যে বিষয় সেটা হলো গিয়ে কখন কথা বলা উচিত নয়। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু চালাক মুহূর্ত এগুলো কিন্তু থাকে না। আমরা কিছু কিছু মানুষ যারা সহজ সরল হয়ে পড়ি, যারা আবেগ নিয়ে কাজ করি, তারা কিন্তু সবসময় বিপদে পড়ি। এবং আমিও এরকম ছিলাম, আমিও অনেকবার এরকম বিপদে পড়েছি, সেখান থেকে উদ্ধার হয়েছি। সেই কথাটাই তোমাদের সঙ্গে আজকে বন্ধুরা শেয়ার করব। যারা গুরুজন আছেন তাদের সঙ্গেও শেয়ার করব, সবার জন্য বলছি না। তো কখন কথা বলা উচিত নয়, সত্যি তো কখন কথা বলা আমাদের উচিত, কখন উচিত নয়, সেই ঘটনাটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা কিন্তু সব সময় বিপদে পড়ব না। তো অ্যাকচুয়ালি কী বলবো, সমাজে অনেক মানুষ আছে, দেখবেন যে গাছটা বেশি সোজা তাকেই বেশি আগে কাটে। তো যে মানুষটা সোজা সরল সাদাসিধে, যে সব কথা সবাইকে বলে, নিজের কথা শেয়ার করে, সবার কাছে জ্ঞান বুদ্ধি নেয়, কিন্তু তার পিছনেই বাঁশটা যায় আর কি। তো আমি বলবো আজকে থেকে যে কখনোই নিজেকে ছোট ভাববে না, নিজেকে ছোট করবে না, নিজেকে সম্মান দেবে। আর কখন কথা বলবে না সেটা আমি বলছি একটু পরেই বলবো। তো কোনো মানুষ তোমাকে বারবার অপমান করে, আঘাত করে, তুমি দেখবে তোমার সামনে ভালো সাজবে অথচ পিছনে চোখ টিপাটিপি করবে, এমনকি এমনভাবে ইঙ্গিত করবে, তুমি সেটা বুঝতে পারছো কিন্তু তুমি কিন্তু কিছু বলতে পারছো না। তার কারণ হলো তার কাছে শিক্ষা নাই, তোমার কাছে শিক্ষা আছে। তুমি তাকে মুখে ফুটে বলতে পারছো না, বা দুটো গালাগালিও দিতে পারছো না, চাইলেও দিতে পারছো না। তো তুমি সবই বুঝতে পারছো, তবুও তার সঙ্গে মিশতে হচ্ছে। তো অনেক সময় অনেক মানুষ ইমোশনাল হয়ে রাগে দুটো কথা বলে ফেলে। আমি বলবো একদম করবে না, একদম কথা বলবে না। কেউ তোমাকে অপমান করেছে, তোমাকে সঙ্গে সঙ্গে তার সঙ্গে উত্তর দিতে হবে, এটা একদম নয়। ধরো ভরা সভা, সেখানে অনেকজন আছে, কেউ প্ল্যান করে সেখানে সবার মাঝে তোমাকে অপমান করার চেষ্টা করছে। তুমি হয়তো আগে তাকে বন্ধু ভেবেছিলে, তাকে সব কথা বলেছিলে, সেসব কথাগুলো সে কালেকশন করে সেগুলোকে নিয়েই আবার তোমাকে শোনাচ্ছে, কারণ এখন তোমার সঙ্গে তার সম্পর্ক ভালো নয়, যাতে তোমার গোডওয়েলটা নষ্ট হয়ে যায়, সবাইয়ের সামনে তোমাকে ছোট করা। কিন্তু অন্য দিক থেকে দেখতে গেলে তারও কিন্তু এরকম অনেক কিছু আছে, তুমি জানো কিন্তু তুমি বলছো না কারণ তো সেটা তোমার শিক্ষা। তো অনেক সময় কী করে মানুষ রেগে যায়, আর রেগে গেলেন তো হেরে গেলেন, এটা তো কথাতেই আছে। রেগে গিয়ে নানা রকম কথা, অসংলগ্ন কথা আমরা বলে পড়ি, বেশি এক্সাইটেড হয়ে যায়। তো কোন কথাটা বলা উচিত, কোন কথাটা বলা উচিত নয় আমরা কিন্তু তখন মাথায় রাখি না, মনে যা আসে আমরা সব কিছু বলে দিই, রাগটা ঠান্ডা হয়ে যায়। তারপর আমরা ভাবি এই যা আমি এতগুলো কথা বলে ফেললাম, আমি তো এরকম না, নিজের আফসোস করি। সে কিন্তু আফসোস করে না, নিজের আফসোস করি। তো আমি তখন একটা কথাই বলবো, যদি কেউ তোমার সম্বন্ধে কোনো বেশি সমালোচনা করে, বেশি কিছু বলে থাকে, তুমি সেখানে জাস্ট একটু স্মাইলি হাসি দেবে, তারপর বলবে আমি জানতামই না আমার এত গুণ আছে, তুমি বলে ফেললে জাস্ট এই কথাটা তুমি তাকে বলবে, আমি জানতাম না আমার এত গুণ আছে, তুমি যে আমাকে এত কিছু বললে, সত্যি আজকে আমি খুব গর্ববোধ করছি যে আমার এতগুলো গুণ আছে, আমি তো জানতামই না, নিজেকে খুব সেলিব্রিটি ফিল হচ্ছে। এই কথাটা বলে ওখান থেকে সরে আসবে। তারপর দেখো কি হয়। তুমি কি ভাবছো এটা নিয়ে ওরা হাসাহাসি করবে? ওরা হয়তো 5 মিনিট হাসবে, তারপর নিজেরা যে যার বাড়ি চলে যাবে। আর যে তোমাকে অপমানটা করেছিল না, সে মনে মনে ভাববে একে তো এত চেষ্টা করলাম, এ উল্টে আমাকেই অপমান করে দিল। তার মানে কি, সে তোমাকে অপমান করতে পারলো না, জবাবটা তুমি তাকেই দিলে। কারণ তার তো খেয়ে দিয়ে কাজ নাই, তার একটাই কাজ, সেটা হলো তোমার পিছনে লেগে থাকা। আর যাদের কাজ থাকে না তারাই কিন্তু কুড়নামিগুলো করে, অন্য ভদ্রলোক ভালো লোকে এগুলো করে না, কারণ তাদের অনেক কাজ থাকে, এখন মানুষ ব্যস্ত। তো এই প্রবণতাটা মেয়েদের ছেলেদের সবার মধ্যে দেখা যায়, তবে মেয়েদের মধ্যে ম্যাক্সিমাম বেশি। তো তোমাকে
একটা কথাই বলবো, তখন কিন্তু তুমি রাগ করবে না আর গালাগালি দেবে না, আর সেই সময় তুমি ওই কথাটুকু পারলে বলবে, নাহলে একটু হাসি দিয়ে চলে আসবে। এটাই জাস্ট এটাই কথা। আর যদি কখনো দেখো যে কারো, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার সম্বন্ধে সমালোচনা হচ্ছে, তোমাকে দেখে দেখে তারা কথাগুলো বলছে, কিন্তু এমন ভান করছে যেন তুমি শুনতে পাচ্ছ না, কিন্তু তুমি শুনতে পাচ্ছ, তখন তুমি কি করবে? তাদেরকে গিয়ে 2-4 থাপ্পড় মেরে আসবে? না, এটা ভুল। এটা মারলে কী হবে, তোমার প্রতি আক্রোশটা আরও বেড়ে যাবে। একজন শত্রু ছিল 5 জন হয়ে যাবে। তারাও ভাববে, এ বাবা, এ তো শুনেই তেরে মারতে আসে, তাই একে একটু আরও খেপিয়ে দিই। খ্যাপা মানুষকে কী করে মানুষ আরও খ্যাপায়? এমন কোনো পৃথিবীতে মানুষ আছে দেখেছো? হ্যাঁ, অবশ্যই আছে, নাই সে কথা বলবো না। কিছু কিছু মানুষ আছে যারা পাগল, অসহায়, তাদেরকে নিয়ে কাজ করে, কিন্তু সবাই করে না, তাদেরকে নিয়ে এনজয় করে। কিন্তু এটা ভাবে না আমারও একদিন সেরকম দিন আসতে পারে, এই কথাটা কেউ ভাবে না, যার ফলে এই জিনিসের প্রবণতাটা দেখে যায়। তো তুমি জাস্ট সেখানে কথা না বলে চলে আসবে, একদিন বলবে না, 2 দিন বলবে না, 3 দিন বলবে না, অন্যদিন ওরা বুঝে যাবে, ওরা ঠিক বুঝে যাবে যে তুমি ওদেরকে পাত্তা দিচ্ছ না। তখন দেখবে ওরা তোমার সঙ্গে দূরত্ব কমিয়ে দেবে। তো আজকে এই কথাটা এখানেই বলে আমি শেষ করছি। এরকম কোনো জায়গা পেলে কখনোই কথা বলবে না। নিজেকে স্ট্রং রাখো ভেতর থেকে, একদম ভেতর থেকে স্ট্রং রাখো যে আমি পারবো জবাব দিতে, আমারও সেরকম একদিন আসবে, অবশ্যই আসবে। প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, তোমার দিন অবশ্যই দেবে, হয়তো একটু দেরি হবে কিন্তু দেবে। সেটা নিয়ে তো আমি রথের একটা ভিডিও তোমাদেরকে করে বলেছি যে মানে জীবন হচ্ছে রথের চাকা, সেটা তো তোমাদেরকে বলেছি, অবশ্যই দেবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো থ্যাংক ইউ।